আজ আমি আপনাদের সামনে এমন একটি আমলের কথা বলতে এসেছি যে আমল মানুষের পাপ মুছে দেয়, রিজিক বাড়ায়, দুশ্চিন্তা দূর করে, বন্ধ দরজা খুলে দেয়, এমনকি ভাগ্য বদলে দেয়। আর সেই আমলটি হলো ইস্তেগফার। একবার ভেবে দেখুন, আপনি কি কষ্টে আছেন? চাকরি নেই, টাকা আসে কিন্তু টিকে না, দোয়া করছেন কবুল হচ্ছে না। তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানব নিয়মিত ইস্তেগফার করলে আসলে কি হয়। ইস্তেগফার মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়। ইস্তেগফার মানে নিজের ভুল স্বীকার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে গুনাহ ছেড়ে দেওয়ার নিয়ত করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। সূরা নূহ। এই একটি আয়াতে লুকিয়ে আছে জীবনের সমাধান। নিয়মিত ইস্তেগফার করলে রিজিক বাড়ে। আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। সূরা নূহ। প্রিয় দর্শক, অনেকে ভাবে রিজিক আসে চাকরি থেকে। না, রিজিক আসে আল্লাহর কাছ থেকে। ইস্তেগফার করলে হালাল পথে রিজিক আসে, অল্পে বরকত হয়, ঋণ পরিশোধের রাস্তা খুলে যায়। আজ আপনি যত কষ্টে আছেন, হতে পারে তার মূল কারণ হলো গুনাহের কারণে রিজিক আটকে থাকা। দুশ্চিন্তা ও মানসিক কষ্ট দূর হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেবেন। আবু দাউদ। আজ মানুষ সবচেয়ে বেশি যে রোগে ভুগছে তা হলো টেনশন, ডিপ্রেশন, অস্থিরতা। কিন্তু খুব কম মানুষ জানে ইস্তেগফার হলো আত্মার ওষুধ। যে মানুষ নিয়মিত ইস্তেগফার করে তার বুক হালকা থাকে, মন শান্ত থাকে, রাতে ঘুম ভালো হয়, বন্ধ দরজা খুলে যায়। প্রিয় দর্শক, আপনি কখনো অনুভব করেছেন সব চেষ্টা করছেন কিন্তু কিছুই হচ্ছে না? কারণ জানেন, গুনাহ দরজা বন্ধ করে দেয় আর ইস্তেগফার দরজা খুলে দেয়। হাদিসে এসেছে, এক ব্যক্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, আমার জীবনে সবকিছু আটকে গেছে। তিনি বললেন, ইস্তেগফার বাড়িয়ে দাও। কিছুদিন পর সেই ব্যক্তি এসে বললেন, আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। সন্তান, সংসার ও পারিবারিক শান্তি আসে। আল্লাহ বলেন, তিনি তোমাদের সন্তান দ্বারা সাহায্য করবেন। সূরা নূহ। অনেক দম্পতি কাঁদে, সন্তান নেই, অনেক সংসার ভাঙে অশান্তির কারণে। কিন্তু নিয়মিত ইস্তেগফার করলে সন্তান নসিব হয়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে, পরিবারে রহমত নামে, পাপ মাফ হয়, আমল কবুল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে ৭০ বারের বেশি ইস্তেগফার করতেন। একটু ভেবে দেখুন, যিনি নিষ্পাপ ছিলেন তিনি যদি এত ইস্তেগফার করেন, তাহলে আমরা কতটা বেশি প্রয়োজন, অর্থাৎ আমাদের ইস্তেগফার করা কতটা বেশি প্রয়োজন। ইস্তেগফার ছাড়া দোয়া কবুল হয় না, আমলে বরকত আসে না। ইস্তেগফার হলো দোয়া কবুলের চাবি। মৃত্যুর সময় সহজ হয়, আখিরাত সুন্দর হয়। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে তার কবর শান্ত হয়, মৃত্যুর সময় কালিমা সহজ হয়, আখিরাতে আল্লাহ খুশি হন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা পেলে আর কিছু দরকার থাকে না। কিভাবে নিয়মিত ইস্তেগফার করবেন? সহজ একটি আমল বলছি। ফজরের পর ১০০ বার, মাগরিবের পর ১০০ বার, ঘুমানোর আগে ১০০ বার বলুন, আস্তাগফিরুল্লাহিল আযীম। শর্ত একটাই, মন থেকে বিশ্বাস নিয়ে নিয়মিত। প্রিয় দর্শক, আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি আর হতাশ হব না, আমি ইস্তেগফার ছাড়বো না। কারণ ইস্তেগফার এমন একটি আমল যা আল্লাহ নিজেই আমাদের করতে বলেছেন। পরিশেষে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন।